torque on a current carrying loop in a uniform magnetic field এটা এরপর আমাদের করতে হবে। এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ রয়েছে ABCD and কারেন্ট ফ্লো হচ্ছে from A to B to C to D and then D to A এবং একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে B যেটা এই ডাইরেকশনে রয়েছে, ঠিক আছে? এই ডাইরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে B। আমাদের বের করতে হবে এই লুপটার ওপর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা টর্ক অ্যাপ্লাইড হবে অ্যান্ড তার ভ্যালুটা কি হবে, ঠিক আছে, তার এক্সপ্রেশনটা কি হবে। তো তার জন্য আমরা এই যে কারেন্ট ক্যারিং লুপটার ডিএ বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি বি, মানে ডিএ আর এই বিসি সেম লেংথের বি, অ্যান্ড এ বি অ্যান্ড সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, অ্যান্ড এই লুপটার থেকে এই ডাইরেকশনে মানে বেরিয়ে আসছে বোর্ড থেকে এরকম ডাইরেকশন একটা অভিলম্ব, দুটো অভিলম্ব ধরেছি দুটো এন্ডে ওয়াই এন আর এক্স এম, ঠিক আছে? তো যদি এরা অভিলম্ব হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? অভিলম্বের সাথে 90 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা। অ্যান্ড সিমিলারলি এটাও 90 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে। অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে অভিলম্বটা থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এটা পরে আমরা দেখতে পাবো এই অভিলম্বের ডাইরেকশনেই এরিয়া ভেক্টরের ডাইরেকশন হবে এই লুপটার, ঠিক আছে। আমরা জানি এর আগের দিনে পড়ে এসেছি ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড F1 BIL sin থিটা আর I ইন্টু L ক্রস বি ভেক্টর ফর্মটা, যেখানে থিটাটা খুব ইম্পর্টেন্ট। থিটা হচ্ছে এল ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যে কোণ, অ্যান্ড এল ভেক্টরের ডাইরেকশনটা আমরা ধরি কারেন্টের ডাইরেকশনের সাথে ইকুয়াল, ঠিক আছে। এল ভেক্টরের ডাইরেকশন হচ্ছে কারেন্টের ডাইরেকশন যেদিকে সেই দিক বরাবর। তো এরপর আমরা চারটা বাহুতে যে ফোর্সটা অ্যাপ্লাইড হবে ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড সেটা যদি বের করতে চাই তাহলে ফার্স্টে আমরা বের করছি ডিএ বাহুতে ফোর্স। তাহলে ডিএ বাহুতে ফোর্স F1 সমান হওয়া উচিত আই এল বি সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এল ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আই অ্যান্ড ডিএ বাহুর লেংথ হবে নিশ্চয়ই এই দিক বরাবর লেংথ ভেক্টরটা, অ্যান্ড ডিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আই বি বি অ্যান্ড সাইন অ্যান্ড যেটা অ্যাঙ্গেল থিটাটা সেটা হচ্ছে এল ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। এল ভেক্টর কাজ করবে মানে বেসিক্যালি লেংথ ভেক্টর কাজ করবে এই দিক বরাবর কারণ কারেন্টের ডাইরেকশনে। তো এইখান থেকে এটা 90, তারপরে আবার এখান থেকে এতটা থিটা, তাহলে এল ভেক্টর অ্যান্ড বি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 প্লাস থিটা, মানে এখানে লেংথ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল হবে টোটালটা 90 প্লাস থিটা। এখানে আমাদের বসাতে হবে 90 প্লাস থিটা, এটা আসবে আই বি বি কস থিটা ফোর্স F1। যদি ডাইরেকশন দেখতে হয় তাহলে আমরা সিম্পল ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগিয়ে ডাইরেকশনটা বের করতে পারি। তো এদিকে আসছে ম্যাগনেটিক ফিল্ড, এদিকে আসছে কারেন্ট, এটা ম্যাগনেটিক ফিল্ড, এদিকে আসছে কারেন্ট, তাহলে উপর দিকে হচ্ছে ফোর্সটা, ঠিক আছে। তাহলে এই বাহুতে ফোর্সের ডাইরেকশন আসছে উপর দিক বরাবর, এই পয়েন্টে F1 এর ডাইরেকশন আসছে, ঠিক আছে। সিমিলারলি বিসি বাহুতে কি ফোর্স হবে? বিসি বাহুতে ফোর্স F2 এটা সমান হওয়া উচিত আই ডিআইএল সাইন থিটা। তাহলে আই ইন্টু উপর লেংথ হচ্ছে এই দিক বরাবর বি থেকে সি বরাবর কারণ কারেন্টের ডাইরেকশনটা এই দিক থেকে এদিকে আসছে। তাহলে লেংথ অ্যান্ড যদি আমি ধরি যে ম্যাগনেটিক ফিল্ড বি তার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কি হবে, সেটা হচ্ছে এইটা, অ্যান্ড এটা কত হওয়া উচিত? নিশ্চয়ই যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে। অ্যান্ড এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত 90 মাইনাস থিটা। তাহলে এখন লেংথ ভেক্টর দ্যাট ইজ বিসি বরাবর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যে ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তাহলে আই বি 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 হবে তার কারণ বিসির দৈর্ঘ্যটা হচ্ছে বি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস আই বি বি কস থিটা, অ্যান্ড এই ভেক্টরটার ডাইরেকশন হবে নিচ বরাবর। যদি আমি ক্যালকুলেশন করি বা যদি আমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগাই তাহলে এটার ডাইরেকশন আসছে ম্যাগনেটিক ফিল্ড আসছে এই বরাবর অ্যান্ড কারেন্টটা আসছে এই বরাবর। তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, কারেন্ট আসছে এইদিকে, তাহলে ফোর্সের ডাইরেকশন আসছে নিচ বরাবর, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর আসছে ফোর্সের ডাইরেকশন, এন্ড এটা হওয়া উচিত F2 ভেক্টরের ডাইরেকশন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে F1 এবং F2 এর ম্যাগনিটিউড সেম বাট তারা অপোজিট ডাইরেকশন অ্যাক্ট করছে একই লাইন বরাবর, ঠিক আছে। আমি লিখছি F1 ভেক্টর ম্যাগনিটিউড সেম কিন্তু এরা একই
লাইন বরাবর অপোজিট ডাইরেকশনে ক্রিয়া করে। তাহলে এই দুটো ফোর্স পরস্পরকে ব্যালেন্স করবে, বা এরকম বলতে পারি যে এই দুটো ফোর্সের জন্য যে নেট ইফেক্টটা এই কুণ্ডলিতে হবে জিরো। তাহলে F1 এবং F2 এর জন্য নেট ইফেক্ট এই কুণ্ডলিতে জিরো। অতএব F1 এবং F2 এর জন্য কুণ্ডলিতে নেট ইফেক্ট জিরো, কারণ তারা একই ডাইরেকশনে, একই লাইন বরাবর বাট অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তাহলে F1 F2 পরস্পরকে প্রশমিত করবে। এরপর আসা যাক এবি বাহু অ্যান্ড সিডি বাহুতে। ঠিক আছে, তো এবি বাহুতে দেখতে পাচ্ছি লেংথ ভেক্টর ডাইরেকশন এদিকে হবে। তো এবি বাহুতে ফোর্স F3 অ্যান্ড F3 সমান হওয়া উচিত আই লেংথের ডাইরেকশন এদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড লেংথের যেটা মান সেটা আসছে এল এবি, তাহলে আই এল বি সাইন 90 ডিগ্রি, তার মানে আসছে আই এল বি। ঠিক আছে, এটা আসছে এবি বাহুতে ফোর্স। অ্যান্ড ডাইরেকশনটা যদি আমি বের করি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল লাগিয়ে, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, তাহলে এই দিক বরাবর ফোর্সটা আসছে, মানে বোর্ড থেকে বেরিয়ে আসছে। তো আমি এরকম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে F3 ডাইরেকশন। অ্যান্ড F3টা যে বোর্ড থেকে বেরিয়ে আসছে তার জন্য আমি ডট দিয়ে বোঝালাম। ঠিক আছে, এই ডটটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নয়, এটা F3টা দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন। তো ফোর্সটা এই বাহুতে লাগছে, বোর্ড থেকে বেরিয়ে আসছে এরকম ভাববে। তাহলে F3 ডাইরেকশনটা এরকম দিলাম, এটা বোর্ড থেকে বেরিয়ে আসছে তাই ডট দিয়ে বোঝালাম হলো। ঠিক আছে, আর সিডি বাহুতে ফোর্স F4 সমান হওয়া উচিত আই এল বি। এটা ডাইরেকশন লেংথ ভেক্টর এইদিকে হবে, তাহলে লেংথ ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ড অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি, এখানে দেখে বোঝা যাচ্ছে। তাহলে সাইন 90 ডিগ্রি। অ্যান্ড সিডির লেংথটা ছিল এল, তাই এখানে এল বসিয়েছি। ঠিক আছে, আই এল বি। অ্যান্ড এটার যে ডাইরেকশনটা হবে এখানে, তো আমি যদি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লাগাই, এটা আছে ম্যাগনেটিক ফিল্ড, এটা আছে কারেন্ট, তাহলে এই দিক বরাবর হবে ফোর্সের ডাইরেকশন, মানে ভিতর দিকে ঢুকছে, মানে এটার জন্য আমি এরকম ইউজ করছি। এবং ভিতর দিকে যেহেতু ঢুকছে সেহেতু আমি ক্রস দিয়ে বোঝালাম। ঠিক আছে, F4টাকে আমি ক্রস দিয়ে বুঝিয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এবি এবং সিডি বাহুতে ফোর্সের ম্যাগনিটিউড সেম, বাট এই ফোর্সগুলো অ্যাক্ট করছে আলাদা আলাদা লাইন বরাবর। ঠিক আছে, F3 অ্যাক্ট করছে এই লাইন বরাবর, F4 অ্যাক্ট করছে এই লাইন বরাবর। ঠিক আছে, এবং F3 ও F4 আলাদা আলাদা লাইন বরাবর ক্রিয়া করে, মানে এদের লাইন অফ অ্যাকশন হচ্ছে ডিফারেন্ট এই ফোর্সগুলোর। তাহলে যদি দুটো সেম অ্যামাউন্ট অফ ফোর্স আলাদা লাইন অফ অ্যাকশন বরাবর কোনো একটা বডিতে ক্রিয়া করে, তাহলে সেখানে টর্ক প্রডিউস হয়ে যাবে। অ্যান্ড F3 এবং F4 এর জন্য একটা টর্ক কনস্টিটিউট হবে, সেই টর্কটা হচ্ছে টাউ। এই টর্কটা F3 অ্যান্ড F4 এই দুজনকার জন্য এই কুণ্ডলীর উপর উৎপন্ন হবে, এবং এই টর্ক টাও আমাদের বের করতে হবে। তো টর্ক বের করার জন্য আমাকে এখানে একটা সিম্পল ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি টর্ক ইকুয়ালস টু যে কোনো একটা ফোর্স, টর্ক ইকুয়ালস টু যে কোনো একটা ফোর্স, মানে F3 অ্যান্ড F4 এর তো ম্যাগনিটিউড সেম, তো যে কোনো একটা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ফোর্সেস, বা বিটুইন দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্সেস, বিটুইন দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্সেস। ঠিক আছে, তাহলে এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি লাইন অফ অ্যাকশন বের করতে চাই, তাহলে আমি এক কাজ করছি, আমি এই টোটাল সিস্টেমটাকে উপর থেকে দেখছি, মানে টপ ভিউ। ঠিক আছে, তাহলে সেটা করার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে। যদি কুণ্ডলীটাকে উপর থেকে দেখা হয়, মানে আমি যদি এইখান থেকে দেখি উপর থেকে এই দিক থেকে, তাহলে আমি এই ডিএ বাহুটা দেখতে পাবো, এবং এই দিক বরাবর কারেন্ট আই যাচ্ছে, অ্যান্ড ডিএ বাহুর উপর এই দিক বরাবর ফোর্স F4 অ্যান্ড এই দিক বরাবর ফোর্স F3 অ্যাক্ট হবে। এইটা হচ্ছে অভিলম্বটা, তার সাথে ম্যাগনেটিক ফিল্ড থিটা অ্যাঙ্গেলে রয়েছে। এবার F3 আর F4 এর মধ্যে লাইন অফ অ্যাকশন যেটা হচ্ছে সেটা F3 এর এইটা, আর F4 এর হচ্ছে এইটা। এর মধ্যে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে সেটা নিশ্চয়ই এটা হওয়া উচিত।
এটাও হতে পারতো, বাট আমি এটা ধরে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, আমি নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টের নাম দিলাম ডিকে, ঠিক আছে। অ্যান্ড এইটা যদি থিটা হয় তাহলে এটা জ্যামিতিকভাবে প্রমাণ করা যায় এটাও থিটা হবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে ডিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি অ্যান্ড ডিকে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্সেস F3 অ্যান্ড F4। তাহলে টর্ক সমান ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্সেস, ওটা লিখলাম না, ঠিক আছে। টর্ক সমান ফোর্স নিশ্চয়ই আসা উচিত, যে কোনো একটা ফোর্স F3 নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডিস্টেন্স কত, ডিকে, ঠিক আছে। তো ডিকে কে এখান থেকে বের করতে পারবো, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ডিকে বাই ডিএ ইকুয়ালস টু সাইন থিটা। ডিকে সমান ডিএ সাইন থিটা আর ডিএ সমান বি, তাহলে বি সাইন থিটা, ডিকে সমান বি সাইন থিটা, F3 বি সাইন থিটা। টর্ক ইকুয়ালস টু F3 জায়গায় বি আই এল, এটা বি সাইন থিটা, F3 অ্যান্ড F4 বের করেছিলাম, F3 সমান F4 সমান ছিল বি আই এল। আচ্ছা, এবার এল ইন্টু বি, বি আই এল, সরি এল ইন্টু বি, এলটা হচ্ছে লেংথ আর বিটা হচ্ছে ব্রেথ, তাহলে এটার এরিয়া হবে এল ইন্টু বি, দ্যাট ইজ এ সাইন থিটা। তাহলে এটা একটা এক্সপ্রেশন টর্কের, যেটা ম্যাগনিটিউডটা টর্কের, ঠিক আছে, এটা হচ্ছে টর্কের ম্যাগনিটিউডটা বি আই এ সাইন থিটা। এরপর এখান থেকে যদি ভেক্টর ফর্ম লিখতে হয়, ভেক্টর ফর্ম, তাহলে টর্ক ইকুয়ালস টু হবে আই ইন্টু এ বি সাইন থিটা অ্যান্ড টর্ক ইকুয়ালস টু হবে ভেক্টরিক্যালি আই ইন্টু এ ক্রস বি, ঠিক আছে। এখানে টর্কের ডাইরেকশন অনুযায়ী এই ক্ষেত্রে আই ইন্টু এ ক্রস বি হবে, ঠিক আছে, বি ক্রস এ কিন্তু হবে না, বি ক্রস এ হয়ে গেলে কিন্তু টর্কের ডাইরেকশন উল্টো হয়ে যাবে ফ্রম দিস, ঠিক আছে। এ ক্রস বি হলে এই ক্ষেত্রে টর্কের ডাইরেকশন যেটা হবে সেটা আমাদের কিন্তু জাস্টিফাইড হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ফর্ম। এরপরে এখান থেকে যে কেস আসতে পারে, যদি এখানে আমরা সিঙ্গেল টার্ন নিয়েছিলাম, যদি এন নাম্বার অফ টার্নস প্রেজেন্ট থাকে, যদি এন নাম্বার অফ টার্নস প্রেজেন্ট থাকে, এন নাম্বার অফ টার্নস মানে আসছে এন সংখ্যক পাক, তাহলে একটা পাকের জন্য টাউ সমান বি আই এ সাইন থিটা, তাহলে এন নাম্বার অফ টার্নসের জন্য টাউ হবে বি আই এন এ সাইন থিটা, টাউ সমান বিনা সাইন থিটা, ঠিক আছে। অ্যান্ড এরপরে আমরা একটা চ্যাপ্টারে পড়বো, সেকেন্ড চ্যাপ্টারেরই, যে আই ইন্টু এ, এইখান থেকে দেখছি টর্ক সমান আই এ ক্রস বি, যেখানে টর্ক আই ইন্টু এ কে বলা হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দি লুপ, কারেন্ট ক্যারিং লুপ, ঠিক আছে। পিএমটাকে বলা হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দি কারেন্ট ক্যারিং লুপ, অনেক অনেক বই পিএম এর জায়গায় ক্যাপিটাল এম ও দেওয়া হয়, তো আমি এখানে পিএম দিচ্ছি, ঠিক আছে। পিএমটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দি কারেন্ট লুপ অ্যান্ড পিএম সমান হয় আই ইন্টু এ। এখানে পিএমটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটার ডাইরেকশন হচ্ছে এরিয়া ভেক্টর ডাইরেকশনের দিকে। তো এই লুপটাতে এরিয়া ভেক্টর ডাইরেকশনটা কোন দিকে হবে না, এই অভিলম্ব বরাবর ওয়াই এন বা এক্স এম বরাবর। অ্যান্ড এটা ডিফাইন্ড হয় যদি লুপটাতে কারেন্ট ফ্লো হয় এরকম ভাবে, এরকম ভাবে আই কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে এক্ষেত্রে যেটা ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন বা এরিয়া ভেক্টর ডাইরেকশন সেটা হবে এরকম করে দেখতে হবে, কারেন্ট করতে হবে ফিঙ্গারগুলোকে কারেন্টের ডাইরেকশনে, এবং এই দিক এই থামটা রিপ্রেজেন্ট করবে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন হবে ডট, মানে বেরিয়ে আসছে, অ্যান্ড এরিয়া ভেক্টর ডাইরেকশন হবে ডট, ঠিক আছে, মানে বেরিয়ে আসছে। তাহলে এটা আসছে আমাদের টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড।